এক দেশের পতাকা একটা নতুন হইলে দেশকে স্বাধীন বলা যায় না। জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে এটাই তো বাস্তব স্বাধীন। 17 কোটি 18 কোটি মানুষ, আপনার 20 লক্ষ 26 লক্ষ হিন্দুদের কাছে আমরা মাইনরিটি ছিলাম। আমার দেশের ছেলেরা রাস্তাঘাটে চক্কর লাগাইতেছে। 26 লক্ষ হিন্দুস্তানি হিন্দুরা এই দেশে আপনার সচিবালয় সহ সম্পূর্ণ তাদের দখলে ছিল। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করিয়া আপনার অনইসলামিক আইন বানানো হইতেছে। তাহলে এটা তো আপনার একটা সেকেন্ড আওয়ামী লীগ হবে। এক দেশের পতাকা একটা নতুন হইলে দেশকে স্বাধীন বলা যায় না। আমাদের আপনার 17 কোটি 18 কোটি মানুষ আমরা, কিন্তু আমরা আপনার 17 কোটি 18 কোটি মানুষ আপনার 20 লক্ষ 26 লক্ষ হিন্দুদের কাছে আমরা মাইনরিটি ছিলাম। হিন্দুর হাতে এই দেশ ছিল। আমার দেশের ছেলেরা রাস্তাঘাটে চক্কর লাগাইতেছে। 26 লক্ষ হিন্দুস্তানি হিন্দুরা এই দেশে আপনার সচিবালয় সহ সম্পূর্ণ তাদের দখলে ছিল। কিসের স্বাধীনতা? তো স্বাধীনতা বলতে কোনো জিনিসই তো ছিল না। যার কারণে 24-এ আপনার যে আন্দোলন হয়েছে, জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, এটাই তো বাস্তব স্বাধীনতা। কিন্তু আবার যদি আওয়ামী লীগের মতো আপনার পতাকা উড়ানোর স্বাধীনতা হয়, এখন আবার যদি যারা দেশ চালাইতেছে এরা আবার যদি এইটা হয় যে মানুষের আপনার নিজস্ব স্বাধীনতা নাই, আবার কোনো বিধর্মী প্রাধান্য হয়ে দিতেছে, আবার বিজাতিদের প্রাধান্য হয়ে দিতেছে, ইসলামকে এখানে মাইনাস করে দেওয়া হইতেছে, ওই লাইনে আপনার ইসলামী আইন থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করিয়া আপনার অনইসলামিক আইন বানানো হইতেছে, তাহলে এটা তো আবার আপনার একটা সেকেন্ড আওয়ামী লীগ হবে। কোনো নারী, যত নারী আছে এই দেশে, কোন নারীকে কোন দোকান থেকে তার বাবা খরিদ করি আনেন। কোন পুরুষকে কোন ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানাইয়া আনেন। স্বাভাবিক কথা, আপনি ইসলাম বাদ দেন, স্বাভাবিক কথা, আপনি কি কোন সৃষ্টিকর্তার সৃষ্ট কিনা? যদি আপনার গড় গঠন নিয়ে আপনি চলতে চান, তাহলে এই গড় গঠনের জন্য এই সৃষ্টিকর্তা আরেকটা বিধান সৃষ্টি করছে এই বডি চলার জন্য। আপনি বডি যদি বিধানে হাত দেন যে এটা সৃষ্টিকর্তার আমার মন মিজাজ মতো হয় নাই, তাহলে নাক কেন আপনার মন মিজাজ মতো হইল? শরীরের বডির মন মিজাজ মতো হইল, আপনি ওইটাই পরিবর্তন করেন, তাহলে আপনার বডিতেও পরিবর্তন করা দরকার। কোনো অধিকার নাই, কোনো মহিলা তার নিজের আপনার বডির মালিক নয়, কোনো পুরুষ বডির মালিক নয়। এই কারণে পুরুষের জন্য নিষেধ, তার শরীরে যত চুল উঠবে কোনো চুলে হাত দিতে পারবে না। শরীয়তে যে চুল কাটার কথা বলছে এই চুল কাটতে পারবে, নতুবা কোনো চুল কাটতে পারবে। দাড়ি আল্লাহ তাআলা উঠাইছেন, এখানে আমি লাগাইনি। আল্লাহ তাআলা যেভাবে নাক মুখ দিয়েছেন, এইভাবে আল্লাহ তাআলা দাড়িও দিয়েছেন, মুছও দিয়েছেন। আল্লাহ তাআলা লজ্জাস্থান পরিষ্কার করা, মুছ কাটার ব্যাপারে শরীয়তে অর্ডার আছে, যার কারণে আমি কাটবো। নখ কাটার ব্যাপারে অর্ডার আছে, আমি কাটবো। দাড়ি কাটার ব্যাপারে আমার অর্ডার নেই। যেভাবে আমার সিনার চুল কাটা, আমার হাতের চুল কাটা যেভাবে আমার জন্য বৈধ নয়, দাড়ি কাটাও আমার জন্য বৈধ। কোনো মহিলা তার দেহকে নিজে কোনো জায়গা থেকে খরিদ করি আনেন। এটা আল্লাহর বানাইল দেহ, আল্লাহর বানাইল দেহ, আল্লাহর বিধানে চলবে। এর বিরুদ্ধে যে কথা বলবে এ তো সৃষ্টিকর্তার নাফরমান। আর সৃষ্টিকর্তার অবৈধ যে, এ তো সরকারেরও অবৈধ, রাষ্ট্রেরও অবৈধ। এত মানব জাতিতে এদেরকে আপনার গণ্য করা যায়।